ओ पागल सुन, एक काम कर, जहर ला के दे दे मुझे, प्यार तो तेरे से दिया नहीं जाता। सो हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो प्रिव्यूते जे धरनेर स्टैटासटी आपनि देखलेन এই ধরনের স্ট্যাটাস যদি আপনি ক্রিয়েট করতে চান বা নিজে তৈরি করতে চান নিজের ফটো দিয়ে বা যে কোনো মডেলের ফটো দিয়ে, তো ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা এই ধরনের স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য একটি অ্যাপসেরই প্রয়োজন, সেটি হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপস। তো আপনার কাছে অ্যালাইট মোশনের পুরো ভার্সন যদি না থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ভিডিওর যে শেক ইফেক্ট এবং বিটমার্ক বলে দুটি প্রজেক্ট আছে ওগুলো আপনার অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর আপনি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে এখানে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর তো বন্ধুরা প্রজেক্টে ক্লিক করে আপনি যে বিটমার্ক প্রজেক্টটি ইনপুট করেছেন তো সেটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে যেখানে যেখানে বিট দেওয়া দরকার সেখানে সেখানে আমার বিট দেওয়া আছে। এরপর আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে এখানে আপনি যে ফোল্ডারে আপনার ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পর তার উপরে যে একটা অপশান আছে তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি ফটোগুলি বড় করে নেবেন। বড় করে নিয়ে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চান তো সেই ফটোগুলি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে ওপর যে প্লাস আইকন আছে তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে ওপরে যে ট্রিপল ডট আছে তো সেটাতে একবার ক্লিক করে এখান থেকে ফুল কম্প্রোমাইজ টু এরিয়া এটা করে নেবেন। করে নিতে এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর বন্ধুরা ফটোটি অ্যাড করে নেওয়ার পর ওপর যে তীর চিহ্ন অপশনটি আছে তো সেটাতে একবার ক্লিক করবেন। দিয়ে আরেকবার ক্লিক করবেন, তাহলে পরের বিট পর্যন্ত চলে যাবে। চলে যাওয়ার পর এই অপশানটি দিয়ে আপনি ফটোটি পুরো বিট পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর আবার ব্যাক করবেন। ব্যাক করে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার বড় করে নেবেন। বড় করে নিয়ে আপনি যে পরের ফটোটি অ্যাড করবেন তো সেই ফটোটি আপনি এখান থেকে বেছে নেবেন। বন্ধুরা বেছে নেওয়ার পর ওপরে যে প্লাস আইকনটি আছে তো সেটাতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার ট্রিপল ডটে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এখানে ফুল কম্প্রোমাইজ টু এরিয়া এটা করে নেবেন। করে নেওয়ার পর আবার তীর বা এরো চিহ্নটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করে আবার আরেকবার ক্লিক করবেন, তাহলে পরের বিট পর্যন্ত চলে যাবে। তো চলে আসার পর এখানে আবার এই অপশানটি দিয়ে আপনি ফটোটি পরের বিট পর্যন্ত করে নেবেন। তো বন্ধুরা পরের বিট পর্যন্ত করে নেওয়ার পর এখানে ব্যাক করবেন। ব্যাক করে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আবার তো বন্ধুরা পরের ফটোটি আপনি আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরে প্লাস আইকনে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার ট্রিপল ডটে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এখানে ফুল কম্প্রোমাইজ টু এরিয়া এটা করে নেবেন। করে নেওয়ার পর আবার তীর বা এরো চিহ্নটিতে ক্লিক করুন। ক্লিক করে আবার আপনি এখান থেকে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আবার ব্যাক করবেন। ব্যাক করে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে আবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে তো আপনি পরের ফটোটি অ্যাড করবেন, তার জন্য আপনি আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে আবার ট্রিপল ডটে ক্লিক করে এখানে ফুল কম্প্রোমাইজ টু এরিয়া করে নেবেন। করে নেওয়ার পর আবার যে উপরে তীর এরো চিহ্নটি আছে সেটাতে ক্লিক করবেন এবং এটা আপনি বাকি অংশটি কাট করে নেবেন। সো বন্ধুরা আপনি পরের পর সব ফটোগুলি অ্যাড করে নেবেন। আমি সব অ্যাড করে নিয়ে তো বন্ধুরা আমার একটি প্রজেক্টে আমার ফটোগুলি অ্যাড করা আছে, তো সেই প্রজেক্টটি আমি ওপেন করছি। তো আপনারা সব ফটোগুলি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা আপনি সব ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি যে শেক ইফেক্ট বলে একটি প্রজেক্ট ইনপুট করেছেন তো ব্যাক করবেন। শেক ইফেক্ট বলে যে একটি প্রজেক্ট ইনপুট করেছেন তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে যে ইফেক্টটি আছে তো বন্ধুরা ফটোটিতে একবার ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে বাঁ দিকে কর্নার যে ট্রিপল ডট আছে তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে ওপরে যে ফাইলটি আপনি ক্রিয়েট করছেন সেটা ওপেন করবেন। বন্ধুরা এই স্ট্যাটাসে যতগুলি বড় ফটো আছে তো প্রথমে যে ইফেক্টটি আছে সেগুলি আপনি অ্যাড করে নেবেন। তার জন্য আপনি ফটোটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করে আবার ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে আবার ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। তারপরে যে বড় ফটোটি আছে তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। তারপরে ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। বন্ধুরা ব্যাক করবেন। ব্যাক করে যে পরে বড় ফটোগুলি আছে তো সেগুলোতে এই 1 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। তার জন্য আপনি আবার ফটোটিতে ক্লিক করবেন। ফটোটিতে ক্লিক করে আপনার ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন, দিয়ে পেস্ট ইফেক্ট করে নেবেন। তো বন্ধুরা পরে যে বড় ফটোগুলি আছে সবগুলিতে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করে শেক ইফেক্ট প্রজেক্ট যেটা ইনপুট করেছেন তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে যে পরে 2 নম্বর ইফেক্টটি আছে তো সেটা আপনি ফটোটিতে একবার ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করবেন।
তারপর ট্রিপল ডটে ক্লিক করে এখানে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পর আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনি যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন তো সেটাতে ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে যতগুলি ছোট ছোট ফটো আছে তো সবগুলিতে এই 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা দেখেন এখানে যতগুলি ছোট ছোট ফটো আছে যতগুলি তো সবগুলিতে এই 2 নম্বর ইফেক্টটি আপনি অ্যাড করে নেবেন। তার জন্য আপনি ফটোটিতে ক্লিক করবেন। ফটোটিতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আবার ট্রিপল ডটে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আবার যে পরের ফটোটি আছে তো সেগুলোতে আপনি এই 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা পরে যে ছোট ছোট ফটোগুলি আছে তো সেগুলোতে আপনি 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আর বাকি যে বড় বড় ফটোগুলি আছে তো সেগুলোতে আপনি 1 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা উপরে যে তীর চিহ্ন দিয়ে একটা অপশান আছে তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিয়ে আপনি সেভ করে নেবেন, তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তো আমার এই ছোটো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।